মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু শরীরটা একটু নরম করেছে। কেননা এত বৃষ্টির জল মাথায় পড়ছে না, এখানে ঝমঝমে তো বৃষ্টি হচ্ছে না, টুপুর টাপুর বৃষ্টি হচ্ছে, তাতে ছাতা নিচ্ছি না। কেননা 2-3 মিনিট বৃষ্টি হচ্ছে টুপটুপ করে, তারপরে আবার জেকে সেই রোদ। তো বৃষ্টির জলটা মাথায় পড়ে পড়ে একটু সর্দি সর্দি হয়ে গেছে। তারপর আরেকটা কারণ, কালকে যে বেরিয়েছিলাম একটা জলের বোতল কিনেছিলাম, ওই দোকানে নর্মাল টেম্পারেচারের জলের বোতল ছিল না। তো ঠান্ডা জল খেয়েছি, গরমের মধ্যে ঠান্ডা জল খেয়েছি, প্লাস ভাইয়ের আগেই ছিল সর্দি সর্দি, খেলা করতে গিয়ে তো একটু, এটা তো একটু ছোঁয়াচে না, কন্টেজিয়াস। ব্যাস, আমারও কালকে রাত থেকে সর্দি, মাথা যন্ত্রণা এখনও ভার হয়ে আছে। তো কালকে রাতে একটা প্যারাসিটামল ডোলো খেয়ে ঘুমিয়েছিলাম। তো আজকে কালকের চেয়ে বেটার, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হইনি। আর আজকে বাড়িতে রান্না হচ্ছে মাংসের ঝোল ভাত। ভাইয়ের জন্মদিনের জন্য একটু বেশি করেই মাটন আনা হয়েছিল। তো মাংস কষা, বা আমরা মাংস ভাজা বলি, কেন ভেজে রান্না হয় ওটা। তো ওইটা তো খেয়েছি জন্মদিনের দিন, আজকে যেহেতু রোববার, তো আজকে মাটনের ঝোল হবে। আর আমি বাইরে গেছিলাম, ভাইয়ের ডাক শুনে আবার এসে গেছি গাছের আপডেট দিতে তোমাদের। মায়ের অপরাজিতার গাছগুলো বেশ তরতর করে লম্বা হয়েছে, ভালো লাগছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথেও শেয়ার করছি। এই দেখো, এই দুটো হচ্ছে অপরাজিতা গাছ, বেশ বড় হয়েছে। আর এইগুলো সব লঙ্কা গাছ, তার মধ্যে একটা 9 o'clockও আছে। আর এইগুলো সব 9 o'clock, এইসব। ওইটাতে 9 o'clock যেখানে পেরেছে মা পুঁতে দিয়েছে। আর এই গাছটা লঙ্কা গাছ ছিল, কিন্তু মনে হয় না বাঁচবে, অফ হয়ে যাচ্ছে। এই হচ্ছে গাছেদের আপডেট। এইখানে খুব একটা রোদ আসে না, তো এই জন্য গাছ বাঁচানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আজকে কিন্তু মাংস হচ্ছে, মাটন। তুমি কি কাটতে পেরেছো? ও বাবা, আজকে চপার, এই চপারটা খুব একটা ভালো পড়েনি, মেট্রো থেকে কিনে এনেছিলাম, এতটা ভালো পড়েনি, মানে একটু আটকে আটকে যায়। আর আজকে কিন্তু রোববার, চুলে শ্যাম্পুও করবো, তেল দেবো, কারণ প্রচুর চুল পড়ছে। বাজে 11:15। আজকে ব্রেকফাস্টে আছে চিকেন ইন্টারনেট, একটুখানি ছানার পায়েস। এটাও ছানার পায়েস, এটা মায়ের, বা এটা মায়ের, যে কোনো একটা মায়ের হবে। আর মঞ্জিনিসেরই চকোবম, বার্থডে কেক, ব্লুবেরি চিজ কেক। পুরো ভেপে গেছে তো, তার জন্য দেখতে পাচ্ছ না এইদিকে। আর এটা খোলা যাবে, এই যে অতটা ভালো হয় না, বাট ঠিক আছে। আর এটা হচ্ছে ভাইয়ের বার্থডের পায়েস, এটাও অসাধারণ খেতে হয়েছিল, বাতাসা দিয়ে বানায়। আর এইখানে আছে কলা। এই হচ্ছে আজকের ব্রেকফাস্টের খাওয়া দাওয়া, সব লেফট ওভার। আর কেক পার্টি চলছে। রবিবারের রিচুয়াল করতে বসে গেছি। মুন্ডুতে তেল লাগাচ্ছে আমার মা। যা চুল পড়ছে, প্রচুর প্রচুর চুল পড়ছে। চাকরি হয়ে যাওয়ার কদিনে বাবা। আর তেল লাগালে গরমও লাগে আমার, অয়েলি স্কিন না। তোমার তো কম্বিনেশন স্কিন না, তোমার কেন লাগবে? তুমি একদম পারফেক্ট। আমি পারফেক্ট না, অয়েলি স্কিন। আমার একটা বাজে দোষ আছে। আমাকে যদি বলা হয় মানে ফল্ট বার করতে আমার মধ্যে, আমি হাজারটা কি 1 কোটিটা ফল্ট বার করে দেবো। আমি আদতে একটু নেগেটিভ মানুষ, আমার মনে হয় সেটা। মা তেল লাগিয়ে দিক, তারপরে 2-3 ঘন্টা বসবো। আর আজকে তো লাঞ্চে আছে মটনের ঝোল, অনেকদিন বাদে খাবো না মাটনের ঝোল। আমরা জেনারেলি মাংস ভাজাই খাই, তো আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। মা একদম সিম্পল প্রসেসে ইজি ভাবে বানায়, তাই তো, কোনো বেশি তামঝাম না। অত তামঝাম করে কি হবে? মাটন তো এমনিই ভালো হয় খেতে, রেড মিট বলে কথা, খেয়ে নেই। আবার খাবো যখন পরে কোনো ওকেশন হবে তখন। এসে পৌঁছে গেছি রান্নাঘরে। দেখো, মাংসের ঝোল করব। ওই দূরে, ওই দূরে। আগে একটু তেলের মধ্যে মেথি ফোড়ন দেব, তারপরে এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, একটু থেতো করে না। হ্যাঁ একটু ভেঙে দিলাম। তারপরে দেবো 2খানা তেজপাতা, একটুখানি চিনি, তারপরে দেবো এই পেঁয়াজ কুচি। এটা এখন ভাজতে হবে, পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। তাই বুঝি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে। 2 চামচ আদা বাটা, 2.5 চামচের মতন রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। মটন তো গুঁড়ার চেয়ে বাটাটা বেশি ভালো লাগে খেতে। প্রায় 3 চামচ।
আর আমরা একটু ঝাল বেশি খাই। বেশি খাই। ধনের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো, দই 2 চামচ। সব মশলা দিয়েছি, তারপরে টক দই দিয়েছি, দিয়ে এখন মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে। মশলার থেকে যে তেল সব বেরিয়েছে, এখন মটনগুলা দিয়ে দেবো। মটন সব দিয়েছি, এখন মশলার সঙ্গে মটনটাকে একদম নাড়াবো, নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢেকে 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 8 ঘন্টার মতন কষবো। 8 ঘন্টা? আধা 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 ঘন্টা, 8 না, আধা ঘন্টা, আচ্ছা, হাফ অ্যান আওয়ার। ওরে বাবা, হয়েছে? তাহলে তো মাংস মানে কষাই হয়ে গেল। হ্যাঁ, তো সেদ্ধ করবো জল দিয়ে প্রেসারে, তখন ঝোল হবে। কষাই হয়ে গেল। হ্যাঁ, কষাই হয়ে গেল। না না, এখন নুন দেই। মাংসে কষাবি না, না, নুন দিচ্ছি। যার যার আন্দাজ মতো নুন। মাংস না কষালে খেতে স্বাদ হয় না, যত কষাবি। তো এটা প্রেসার কুকারেও কষাতে পারতে। প্রেসার কুকারের চেয়ে কড়াইতে ভালো হয়। প্রেসার কুকারটা হয়, অনেকে করে, আমার সুবিধা পাই না, আমি প্রেসার কুকারে সুবিধা পাই না। এখন ঢেকে দেবো, হতে থাক। ঢাকনাটা খুললাম, দেখলে তো জল ছেড়েছে। এখন এটাকে নাড়িয়ে দেবো এইভাবে। 8 ঘন্টা ঢাকনা খুলবো, নাড়াবো, আবার ঢাকনা দেবো, এই করে কষাতে হবে। মাংস যত কষাবে তত খেতে স্বাদ হবে। কষাচ্ছে, কষাচ্ছে, কষিয়ে কষিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। কুলজা সিমসিম। কতক্ষণে দেখ কত জল ছিল। এখন আর ঢাকনা দেবো না। চা কেন? এই জলটাকে শুকাবো, এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে শুকাবো, শুকিয়ে প্রেশার নেব। তারপর গরম জল দেবো তো। হ্যাঁ, তা তো দিতেই হবে গরম জল, তাই তো? মাংস রান্না করতে সারাদিন বেরিয়ে যাবে। হ্যাঁ, মাংস রান্না করতে সারাদিন। আর এইখানে আলু ভেজে রেখেছি। তো তাহলে ভাইয়ের জন্মদিনে কি করে হয়ে গেল সব? কি করে হলো? আজকে রান্নাটা কটায় বসিয়েছি? ঘুম থেকে উঠেছি কটায়? কটায়? ঘুম থেকে উঠেছি 8টা। ও, ভালোই আছো। সব প্রায় অনেক অর্ধেকের উপর কাজ। তোমরা বেরিয়ে গেছো না? হ্যাঁ, বাস আমি বেরিয়েছি, ভাই তো বাড়িতেই ছিল। এই যে কষিয়ে 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 তেল বার করেছি। হ্যাঁ, যত মাংস কষা হয়ে গেছে তত খেতে স্বাদ। এই যে এই পিসটা আমার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমারটা ভাই, দুটোই আমার। ওর আজকে থোড়ি বার্থডে। তা তোমার কি থোড়ি বার্থডে? না, আমি বেবি। প্রেসারে দেবো। ও, রংটা একেবারে এটাই খেয়ে নেওয়া যাবে মা, কিন্তু মাটন তো সেদ্ধ করতেই হবে। সেদ্ধ করতেই হবে। এখন প্রেসারে ঢালবো। এই প্রেসার কুকারটা আমি যখন একা ছিলাম তখন কিনেছিলাম না মা, অনেক বছর পুরনো, প্রায় 7-8 বছর হবে, 8 বছর পুরনো। হ্যাঁ, এই যে থকথকে রগরগে মাংস সব কিছু দিয়ে, আলু দিয়ে, গরম জল দিয়ে কষতে কষতে মাংসটা কড়ার নিচে লেগে গেছে। এই ভালো, যতক্ষণ না লাগে ততক্ষণ মাংস ভালো লাগে না খেতে, না ভাজলে বেশি ভালো লাগে। দেখি মা, এখন একটু গরম জল। ও, এটাতেই দেবে? হ্যাঁ, যাতে মশলাটা বেরিয়ে যায়। মশলাটা নষ্ট করে কি লাভ। ও, লেবু চিপে মাংসের ঝোল স্যালাড দিয়ে খাবো আজকে। আজকে একেবারে রবিবারের ভোজন হবে গো। এখন আলুগুলো দিই, মশলা দিই। এটাকেও থেতো করে রেখেছি। এখন 6খানা সিটি দেবো। শাবাশ। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 6খানা সিটি দেবো। বাস, তাহলে মাংসের ঝোল হয়ে গেল। ঝোল হয়ে গেল। ভেরি নাইস।
আর ফাইনাল লুকটা যখন খাবো তখন দেখাবো। ঠিক। সবাই ভাবে আমি বাড়ির কাজ করি না, এই দেখো আজকে বাড়িতে আছি, পানিশমেন্ট, বাড়ির কাজ করতে হবে। পানিশমেন্ট মোটেও না, বললাম আর কি, মা দিতে চায় না, কিন্তু আমি বেডশিট নিয়ে ভাবলাম একটু কাজ করি। করো। সর্দি হয়েছে তো ভালো লাগছে না, বসে বসে আরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি করছি কি জানি না, আমি পারতে পারি। আমি আজকে পুরোটা পেতে দেখাবো, মাকে প্রমাণ যে আমি পারি। ঠিক আছে মা, তোমার জন্য আমি পারবো। এই খাটটা নিয়ে কিন্তু একটা লিগ্যাল ব্যাটল আছে, শুধু কোর্টে যাওয়া বাকি আছে। দিদাকে বলে গেছি লিখে যাও, উইল লিখে যাও, আমার নামে সাদা কাগজে লিখে যাও। বুড়ি তো লিখে যায়নি, এখন উঠতে বসতে আমাকে শুনতে হয় এই খাটটা আমার। আমার মাই ধমকি দেয়, তুই নাম এই খাট থেকে, ঝগড়া হলি বলে নাম এই খাট থেকে। আর আমি না, এই খাটটা হচ্ছে আমার জিগার কা টুকরা। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি বাবা, করে দিচ্ছি। যান ম্যাডাম, আপনি এদিকে আসুন। এটা করে এসছি, এখন এই দিকটা করবো। পারি না মানে সব পারি। আমি যখন একা থাকতাম করতাম, মাসে মাসে বলছি খারাপ মাথা গেছে, সপ্তাহে একবার বিছানার চাদর পারি। কেন একটা থাকতামই না বাড়িতে। আমি সকালে যেরকম এখন যাই এরকম যেতাম, আর রাতে আসতাম, তখন আরো লেট হতো, কারণ তখন তো ছুটি হচ্ছিল। এই যে মা, মা গো, সব করে দিয়েছি, করে আমি এখন শুয়ে পারবো এখানে। ঘড়িতে এখন বাজে 3:20। এই যে আমি একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল অ্যান্সিলারি, তো সেটা করে আস্তে আস্তে এখন 3:20 বেজে গেছে। আমার স্নান হয়নি, শ্যাম্পু করতে হবে। এখন সবার খিদে পেয়ে গেছে, আমার খুব একটা খিদে পায়নি, কিন্তু যেহেতু আজকে সানডে, আজকে লাঞ্চ ডিনার আমরা তিনজনই একসাথে করব, তাই জন্য ভাবলাম লাঞ্চটা করে নেই, করে আর একটু বসবো। কেন একদম খেয়ে উঠেই স্নানে যেতে মা না করে, জানি না কি কারণ, বাট মা না করে, তো তার জন্য একটু বসে তারপরে স্নানে যাব। আর বিকেল হয়ে যাবে আমার আজকে চুল ধুতে ধুতে। সর্দিতে একেবারে আমাকে কাবু করে নিয়েছে, আর ভালো লাগতেছে না। মাংস ভাত খাবো, মাংসের টেস্টটা পাবো কিনা আমার এখন সেটাই সন্দেহ হচ্ছে। আর অনেক দিন বাদে মাংসের ঝোল খাবো, তাই তো? আমার মা যদিও মাংস ভাজাচ্ছে, মাংসের ঝোল বেশি ভালোবাসে, তাই না? ছোটবেলায় প্রত্যেক রোববার খেত তো, আমরা খাইনি বাবা আমার, বললাম না। যাকে সেসব কথা। তো এই দিল্লিতে এসে মাংস বেশি খাচ্ছি, মাঝে মধ্যেই খাওয়া হয়। কি চাটনি দিয়ে ভাত খাবো? আমার ভাই দেখো এখানে দিয়েছে চাটনি, এটাই যেন আমি খালি খাবো। তো চলো লাঞ্চে বসা যাক। ঠিক আছে, সাদা ভাত, ভাতের পরিমাণটা একটু বেশি, স্যালাড, শসা, পেঁয়াজ, নুন, লেবু তো নিতেই হবে, লেবু, লঙ্কা আর চাটনি। আর গরম গরম পড়বে মাংসের ঝোল। এই যে উফ, আলু দুখানা, মরেছো। আলু দিয়েই খাবো আজকে মনে হয়। না খেলে আমাকে দিও। হ্যাঁ, নল্লির পিসটা এই তো। আর একটু ঝোল, ব্যাস, আর কিচ্ছু না। বাস 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 বাস। ঘড়িতে বাজে 4:30। কি প্রচন্ড ঝড় এসছে, এই দেখো। উরে বাবা, একটুখানি খুললাম মা, দেখতে পাচ্ছ গাছটা কিভাবে মাথা নাড়াচ্ছে, এটা কি ছোটরা গাছ। ওরে বাবা রে বাবা, লাগিয়ে দিয়েছি। ওই ওই দিকে দেখো আমার মা, বকা খাবো। যদিও ধুলো ধুলো হয়ে গেছে, জানলা খোলা যাবে না, প্রচন্ড ধুলো। এই তারটা কিভাবে নড়ছে, আর এখান দিয়ে জুম করে দেখাই তোমাদের, এই দেখো বিশাল জোরে ঝড় এসছে। আমার গাড়িটাও ওপরে, ওই মাঝখানে যে 3টে গাড়ি দেখা যাচ্ছে, ওই যে এইটা, কি যে হবে। ঠিক হয়ে যাবে, বৃষ্টি মনে হয় না আসবে। এই দেখো তারগুলো কিভাবে নড়ছে, পুরো দুলছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে শুধু একবার দেখো, এখান দিয়ে পুরো জল চুয়ে চুয়ে পড়ছে। ও কিছু দেখা যাচ্ছে না বাইরে, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। বাবা, দিল্লিতে এরকম বৃষ্টি খুব কম হয়, যখন হয় তখন জল জমে যায়, আর যেখানে যে মানুষ আছে সেখানেই সে দাঁড়িয়ে পড়ে। আর কি, বৃষ্টিটা এখন থেমে গেছে, সব দিক কি সুন্দর সবুজ আর শান্ত হয়ে গেছে। আর আমার মা এখন দিবানিদ্রা দিচ্ছেন, চলো গিয়ে একটু জ্বালাই। এই যে আমার মা কি মিষ্টি করে গুনু করছেন,
এখন যদি ধরতে গেছি, দেখবে ট্রেলার, টুই টুই টুই, ওই দেখো, ডিস্টার্ব দিস না। ঘড়িতে বাজে প্রায় 7:30, 1 মিনিট বাকি। এখন কি সুন্দর লাগছে দেখো, ভেজা ভেজা রাস্তা আর একটা মাটি ভেজা গন্ধ, পেট্রিকর, ওই গন্ধটা আসছে। মাটি ভেজা গন্ধটা আমার খুব ভালো লাগে। বৃষ্টি পড়েছে তো, সব দিকটা বেশ ঠান্ডা। আর ওই দূরের শহর টিম 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 তারার মতো যাচ্ছে। যদি হাইওয়েটা দেখা যেত না এখান থেকে, ও সেরা ভিউ। আমার এক বান্ধবী আছে যেটা বলছিলাম তোমাদেরকে, ওর বাড়ির ভিউটা এত অসাধারণ। হাইওয়ে, পুরো হাইওয়ে ইন্টারসেকশনটা দেখা যাচ্ছে, সারা দিন গাড়ি আনাগোনা করছে, রাতেও খুব ভালো লাগে। একদম হাই স্ট্রিটের মতো, মানে যেরকম হয় না একদম মেট্রোপলিটন সিটিজ ডেভেলপড, ওই রকম খুব ভালো লাগে। আর শুধু যে শহরের ভিউ তা না, আর একটা দিক থেকে একটুখানি একফালি জমিতে কিছু কৃষক চাষ করছেন, ওই ভিউটা পাওয়া যায়। ওরও টপের ফ্লোর, ওর কত 19 তলা না কত তলায় ফ্ল্যাট। হ্যাঁ, এই আশেপাশেই থাকে আমার, তো ভীষণ ভালো লাগে আমার, তাই না মা বলো? ও মা, ওই দিদিটার বাড়ির ভিউটা ভালো লাগে না? শর্মিদি, খুব সুন্দর। একদিকে কৃষক চাষ করছে, আরেকদিকে হাইওয়ের ইন্টারজেকশন, খুব সুন্দর। একদিন গেলে তোমাদের জন্য ভিডিও করে আনবো। আর এখানে আমার মা চা বানাচ্ছে আমার জন্য। কি চা? গ্রিন টি। গ্রিন টি। আর নিজের জন্য সবুজ চা। সবুজ চা। আর নিজের জন্য লাল চা। দুধ চা। দুধ চা, দুধ চা আর সবুজ চা, লাল চা তো না, মানে কি বলা যায়, ব্রাউন চা মা। হ্যাঁ, ব্রাউন চা আর সবুজ চা। এই স্টিমারটা দেখছো, এই স্টিমারটা এখন আমার সাথী, দিনে 2-3 বার করে স্টিম নিচ্ছি। এই যে আমার গ্রিন টি, মায়ের দুধ চা। চিয়ার্স। ওফ, সুন্দর টুকুনি করে আমার মা চিয়ার্স করে। আর টাই আছে এখানে একটুখানি, কি বলে এটাকে ভুলে গেছি, চানাচুর। এমন সর্দি হয়েছে মা, কাশি তাও মানা যায়, সর্দি মানা যায় না জানো, মাথাটা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, যখন স্টিম নিচ্ছি, দেখালাম তোমাদের স্টিমারটা, ততক্ষণ তার 1/2 ঘন্টা অবধি ঠিক আছে, তারপর আবার ব্লক হচ্ছে। ওষুধ খেতেই হবে, আজকে আর ডোলোতে কাজ হবে না, একেবারে অ্যান্টিবায়োটিক কাফ সিরাপ চালু করে দেবো। আমার শরীর খারাপ হলে আমার পলিসি হচ্ছে ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক খাও, খেয়ে আবার নিজের পায়ে দাঁড়িয়ে পড়ো। তার একটা সাইকোলজিক্যাল কারণ আছে, সেটা অন্য একদিন বলবো। তো চলো, আজকে আর ভিডিওটা বেশি করবো না, কারণ মাথা ব্যথা করছে, ভালো লাগছে না শরীরটা। শরীর খারাপ হলে দেখবে কিছু ভালো লাগে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু তোমাদের নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর এখন তো কলকাতাতেও বর্ষা ঢুকে গেছে, আই হোপ, কেননা জুন মাস তো না ঢুকলেও আরও 1 সপ্তাহে বৃষ্টি বাদল হবে। তো কাঢ়া থাকলে কাঢ়া খেও, আমার বাড়িতে তুলসী পাতা নেই, তার জন্য গ্রিন টি খাচ্ছি। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। বাই বাই।